জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কথাটা বললাম তার কারণ আমরা মানুষ, আর মানুষ মানুষেরই জন্য। সমাজে বেঁচে থাকার জন্য আলাদা আলাদা জীবিকা আছে, তারই মধ্যে একটা জীবিকা হলো চিকিৎসক। কথাটার মধ্যে অনেক মাহাত্ম্য লুকিয়ে আছে। একজন সুচিকিৎসক হতে গেলে ধাপে ধাপে এগোতে হয়, তার সাথে আর্থিক দিকও জড়িয়ে আছে। তাছাড়া কোনো মানুষ বাঁচার তাগিদে তৎক্ষণাৎ হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কাজ চালিয়ে নেয়। হ্যাঁ, এসটিভি বাংলা খবর করতে পৌঁছে গিয়েছিল নদিয়া জেলার নগরুগড়াতে। সেখানে প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হয়েছিল গ্রামীণ চিকিৎসকদের এবং যৌথ মঞ্চের প্রয়াসে প্রথম বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে প্রধান বক্তা শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় জানালেন যে প্রাচীন যুগ থেকে হাকিমের প্রয়োজনীয়তা ছিল, আর আজও আছে, আগামীতেও থাকবে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যেখানে সহজে চিকিৎসকরা বা আপাতকালীন পরিস্থিতিতে পৌঁছাতে পারে না, সেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা অনবদ্য। তাই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল 19টা জেলার যেভাবে গ্রামীণ চিকিৎসকরা প্রাথমিক পরিষেবা দিয়ে চলেছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে আরো ভালোভাবে দক্ষতার সাথে ট্রেনিং করিয়ে তাদেরকে স্বীকৃতি দেয়া। আপনারা সবাই জানেন যে যে পরিমাণে রোগ বেড়ে চলেছে সেই পরিমাণে চিকিৎসকের অভাব। সেখানে দাঁড়িয়ে এই সংস্থার প্রায় 2000 গ্রামীণ চিকিৎসকদের কথা সরকার যদি একটু হলেও ভাবেন বা পাশে দাঁড়ান, তাহলে একদিকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রত্যন্ত দরিদ্র এলাকায় সহজভাবে পৌঁছে যাবে, সাথে এই চিকিৎসকদের পারিবারিক আর্থিক কিছুটা হলেও সুরাহা পাবে। অনুষ্ঠানের অতিথিদের বরণ করে নেওয়া থেকে পুরস্কার, প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে সাথে খাওয়া দাওয়ার আয়োজন ছিল চোখে পড়ার মতন। আর অনুষ্ঠানের অতিথি ও উদ্যোক্তাদের উদ্দেশ্য ছিল যা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখুন।
সারা রাজ্যের বিভিন্ন জেলায়, প্রত্যন্ত অঞ্চলে, সুন্দরবন হতে পারে, ডুয়ার্স হতে পারে, তরাই হতে পারে, হিমালয়ের পাদদেশ হতে পারে, সাগর দ্বীপ হতে পারে, অসংখ্য গ্রামীণ চিকিৎসক মানুষের সেবা করছে। এবং এই সেবাটা স্বাভাবিকভাবে অর্থের দিক থেকে আমি যদি বলি, তাহলে অতখানি অর্থবহ নয় যতখানি একজন রেজিস্টার্ড ডাক্তার তার জীবনে তার চিকিৎসার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু আমরা জানি এই মুহূর্তে আমাদের রাজ্যে রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা বাড়ছে, বেড়েও এখনো গ্রামীণ চিকিৎসকদের কাছাকাছি আনতে পারেননি। তারা 90,000-এর কিছু বেশি রেজিস্টার্ড চিকিৎসক আছে। আমাদের লক্ষ্য একটাই, যে গ্রামীণ ডাক্তারদের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে থেকে তাদেরকে তাদের জীবনযাত্রাকে, তাদের জীবিকাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, আরো সমৃদ্ধ করা। এটাই আমরা চাইছি, যে তারা যেন অবশ্যই আরো সমৃদ্ধ হয়, আরো এনরিচ হয়। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এর প্রয়োজনীয়তা কতটা আছে? দেখুন, যে কোনো সংগঠনের একটা সম্মেলন মানে সবার মধ্যে আদান প্রদান, দেখা সাক্ষাৎ, এটা তো একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা যেটা দিক, যেটা আমি এখানে বিশেষত আমাদের যে সংগঠনের যে প্রেসিডেন্ট, যেটা প্রগ্রেসিভ রুরাল আরএমপিদের যে ওদের যে সংগঠন, তার যে নেতৃত্ব প্রেসিডেন্ট মনোজ চক্রবর্তী, উনি ইনভাইট করেছিলেন। নির্মলও আছে প্রেসিডেন্ট, নির্মলও আমাকে আসতে বলেছে, আমি তাই এসেছি। আমি বর্তমানে গান্ধী মেমোরিয়াল হসপিটালের চিকিৎসক। যেটা আজকের এই উপকারিতা, আমি তো ডাক্তার, আর ওরা আমাদেরই একটা ট্রেন্ড ফলো করে চলছে। ওরা কিন্তু যে ট্রেনিংগুলো হচ্ছে বা ওরা যে আপগ্রেড করছে বা কোনো কিছু অসুবিধা হলে ওরা যে যোগাযোগ করে ট্রিটমেন্ট করছে, এটা তো মানে বেনিফিট হচ্ছে পক্ষান্তরে সাধারণ মানুষের, গরিব মানুষের বা প্রান্তিক মানুষের, যেখানে হয়তো রাস্তাঘাট নেই, ঠিক সময় পৌঁছতে পারছে না। এগুলো তো এই আমার মনে হয় এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, কি ওরা এই ট্রিটমেন্টগুলো প্রপার ওয়েতে করছে। আমাদের এটা আজকে এজিএম হচ্ছে, অ্যানুয়াল জেনারেল মিটিং, ঠিক আছে, প্রথমবার এবার আমরা করছি। আমাদের যারা সদস্য ছিল তাদের সার্টিফিকেট এবং আই কার্ড আমরা দিচ্ছি, যারা নতুন সদস্য আছে তাদের সার্টিফিকেট আর আই কার্ড দেওয়া হচ্ছে এখান থেকে। নমস্কার, আমি অশোক দাস, PRMPW এর নদিয়া ডিস্ট্রিক্ট কমিটির সম্পাদক। আমাদের আজকের যে এজিএমটা আয়োজন করেছি, এই এজিএমের মুখ্য উদ্দেশ্য আমাদের গ্রামীণ ডাক্তার ভাই বোনদের নিয়ে আমরা একটা ভবিষ্যতের আমাদের নিশ্চয়তা এবং আমাদের ভবিষ্যতের একটা আর্নিংয়ের একটা ব্যাপার সুস্থভাবে যাতে আমরা গভর্নমেন্টের কাছ থেকে আদায় করতে পারি, সেজন্য আমাদের এই আজকের সাধারণ সভা। এছাড়াও আমাদের এই সাধারণ সভায় থাকছেন বিভিন্ন রাজ্য লেভেল থেকে গ্রামীণ চিকিৎসক যুক্ত মঞ্চের 18টি ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রতিনিধিরা থাকছেন। আমাদের এখানে মুখ্য অতিথি হিসাবে থাকছেন ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ কর্মচারীর প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মনোজ চক্রবর্তী মহাশয়, থাকছেন রাজ্য কমিটি থেকে PRMPWA ও গ্রামীণ চিকিৎসক যুক্ত মঞ্চের সেটেলার বিশ্বদেব কুমার, থাকছেন উত্তর 24 পরগনা থেকে রাজ্য কমিটির যুক্ত মঞ্চের সদস্য
উদয় ব্যানার্জি, থাকছেন মালদা থেকে যুক্তমঞ্চের সদস্য পিকু ঝা, থাকছেন বর্ধমান থেকে সুমন্ত রায়, এছাড়াও থাকছেন আমাদের শান্তিপুরের বিধায়ক শ্রী ভোজেশ্বর গোস্বামী মহাশয়, থাকছেন রানাঘাট উত্তরের বিধায়ক মুকুটমণি অধিকারী, থাকছেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। স্বপ্নের স্কুটি বা বাইক কিনতে মন চাইছে? এখন আর চিন্তা নেই। বেস্ট কোয়ালিটির নামি দামি ব্র্যান্ডেড সেকেন্ড হ্যান্ড স্কুটি ও বাইকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারুইপুরের মাসুম মোটরস। ইএমআই ফেসিলিটিও অ্যাভেলেবেল। এছাড়া গাড়ি কিনলেই হাতে পাচ্ছেন নানান ধরনের গিফটসের আইটেম। তাহলে আর দেরি কিসের? দেরি না করে সোজা চলে যান মাসুম মোটরসে। যোগাযোগের নাম্বার 9875699388। নাম্বারটি আরেকবার আপনাদের সুবিধার্থে 9875699388 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। এখানে যারা আছেন তারা সবাই আমাদের খুব পরিচিত গ্রামীণ চিকিৎসক। আজকে এখনও অবধি পশ্চিমবঙ্গের অনেকটা অংশ জুড়েই গ্রাম আছে, আর এই চিকিৎসক ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। এরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তারপর ধরুন এনারা কেসগুলোকে রেফার করে দেয় বিভিন্ন হাসপাতালে, মাল্টি স্পেশালিটি হাসপাতালে, এইভাবেই এটা কন্টিনিউশনে চলে। তো এনাদের সাথে আমাদের এটাই বন্ডিং যে ওনারা যে জায়গাটায় আটকে যাবে আমরা সেই জায়গাটায় ওনাদের হাত ধরবো। আমি মনে করি এই সম্মেলনের গুরুত্বটা অপরিসীম, কারণ এখনও আমাদের ভারতবর্ষে সেই সেন্সে হেলথের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সেইভাবে সরকার করে উঠতে পারেনি। তবু আমাদের পশ্চিমবাংলায় বিধান রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের বিভিন্ন গ্রামগঞ্জে প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, রুরাল হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল অনেক সংখ্যায় হয়েছে, কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য এবং ডাক্তারের সংখ্যা এখনও পর্যন্ত অনেক কম। সেখানে এমন এমন গ্রাম আছে যেগুলো একটা হেলথ সেন্টার থেকে 20 বা 25 কিলোমিটার দূরে, সেখানে প্রাথমিক চিকিৎসা কিন্তু এই রুরাল যারা গ্রামীণ চিকিৎসক তারাই দিয়ে থাকে। বা রাত্রিবেলা একটা পেশেন্টের ডায়রিয়া হলো, স্যালাইন কিন্তু এরাই চালায়, পেটে ব্যথা উঠলে এদের ইঞ্জেকশন দিতে হয়, তারপরে এরা যে প্রাইমারি ট্রিটমেন্ট করে দেয় বা অনেক সময় এদের ট্রিটমেন্টের দ্বারা বাকিটা সেরেও যায়। বাংলাতে উন্নয়নের প্রদীপ জ্বলে মোদের বাংলাতে, বাংলাবাসী হলো খুশি উন্নয়নের আলোতে মোদের বাংলাতে। দেখুন, গ্রামীণ চিকিৎসক হতে গেলে তার ক্রাইটেরিয়া কী কী আসতে হয় সেটা যেরকম একটা ভ্যালিড কোশ্চেন আপনি করেছেন, তেমনি তার আগে বলি গ্রামীণ চিকিৎসকরা তারা যারা দিনে রাতে ঝড় বৃষ্টি বাদলে ইভেন করোনার সময়ও যারা সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে। এইবারের কোশ্চেনটা আমি রেলিভেন্ট কোশ্চেনে আপনার উত্তরটা পড়ে দিচ্ছি। যারা আমাদের ডিগ্রিধারী ডাক্তার, পাশ করা ডাক্তার, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান আমাদের আছে, আমরা তাদের যথেষ্ট সম্মান জানাই। কিন্তু গ্রামের যারা সাধারণ মানুষ অনেকেরই ধরুন 400 টাকা, 500 টাকা, 600 টাকা ফিস দেওয়ার ক্ষমতা থাকে না, তারা দৌড়ে যায় আমাদের কাছে। এবারে আমরা যেটা করি, এবার আপনার কোশ্চেনে আসলাম, আমরা যেটা করি সেটা হচ্ছে ইমিডিয়েট যে চিকিৎসাগুলো দরকার। ধরুন একটা পেশেন্ট অ্যাকিউট ডায়রিয়াতে ভুগছে, রাত্রেবেলায় 2টোর সময় একজন গ্রামীণ চিকিৎসক XYZ কাউকে ডাকলো, সে কিন্তু দৌড়ে বাড়িতে গিয়ে তার একটা স্যালাইন চালিয়ে তাকে একটা অ্যামিকাসেন দিয়ে যেরকম প্রোটোকল অনুযায়ী চিকিৎসাটা দিল। তখন বাড়ির কাছে ধরুন 10-15 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল নেই, সেই ক্ষেত্রে যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটা আমরাই দিয়ে থাকি। আর গ্রামীণ চিকিৎসকদের মূল ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে সেবা করা মানুষের। হ্যাঁ, এবার বলবেন যে আপনারা এটা করছেন, আপনারা কি ফ্রি করছেন? না, কারণ প্রত্যেকেরই সংসার ধর্ম আছে, প্রত্যেকেই এটা করে চালায়। এইবারে কি সাধারণ মানুষ যে চিকিৎসাটা আমাদের থেকে পায়, যে মূল্যে পেয়ে থাকে, সেটা বাইরের ডাক্তারদের কাছে সেইভাবে সেই মূল্যে তারা পায় না। আর গ্রামীণ চিকিৎসকদের এক একজনের অভিজ্ঞতা ধরুন 30 বছর, 35 বছর, 40 বছর এরকম অভিজ্ঞতাও আছে।
তারা কিন্তু কোনো অবস্থাতে সাধারণ চিকিৎসায় অনেক ভালো ভালো ডাক্তারের থেকে কম যায় না। আমরা যেটা পারি না সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রোটোকল যেটা বেঁধে দিয়েছে আমাদের কাছে। ধরুন এখন ডেঙ্গুর সিজন, ডেঙ্গু একটা প্রোটোকল আছে। এবারে বিএমএইচ আমাদের একটা ট্রেনিং করান, যেটা স্বাস্থ্য দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের করাচ্ছেন। সেই ট্রেনিং অনুযায়ী যে প্রোটোকল বেঁধে দেওয়া আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসাটা করি। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। একদম নামমাত্র খরচে শঙ্খ ও শাখা হোলসেলে কিনতে চান? এখানে কাঁচা শঙ্খ, বাদ্য শঙ্খ, শাখা, পলা ও শঙ্খের যাবতীয় দ্রব্য পাইকারি বিক্রয় হয়। ভারতবর্ষে এই প্রথম বিশাল সম্ভার নিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়, যা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। যোগাযোগ করুন রূপম শঙ্খ শিল্পালয়। যোগাযোগের নাম্বার 9732893733, আরেকটি নাম্বার 9093670031, এই নাম্বারে। নমস্কার ম্যাম। নমস্কার। এই যে এই প্রোগ্রামটার গুরুত্ব কতটা? এই প্রোগ্রামটার গুরুত্ব মানে অনেকটাই, কারণ হচ্ছে যারা গ্রামীণ ডাক্তার আর কি, তারা হচ্ছে বিভিন্ন গ্রামের মধ্যে গিয়ে মানুষের সেবা যে যত্ন, এবং সেটা খুবই সীমিত খরচের মধ্যে। কারণ যারা গ্রামে থাকে তাদের অত অর্থনৈতিক মানে প্রাচুর্যতা নেই যে তারা শহরে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে তারা চিকিৎসা করাবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এনারা সেই ভূমিকাটা পালন করছে, যাতে কিনা কেউ কোনো রকম চিকিৎসার অভাবে কোনো রকম প্রাণ না হারায়। বা ধরুন অনেকেই আছে যারা অশিক্ষিত, জানে না, তাদের কাছে গিয়ে পৌঁছে তাদের রোগ সম্পর্কে অ্যাওয়ারনেস করানো এবং তাদেরকে মানে সুস্থ জীবনযাপন দেওয়ার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এখানে সবাই একত্রিত হয়েছে, তো খুবই ইম্পর্টেন্ট এটা আজকের জন্য। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে রাখি সিং, আমি অনুরাধা এডুকেশনে একজন এমপ্লয়ি। আমরা হচ্ছে যারা আর কি ডাক্তার, তাদের তো কোর্স করতে হয়, কারণ তারা ডাক্তারি যে করবে তাদের তো একটা সার্টিফিকেটের দরকার হয় এবং শেখারও একটা ব্যাপার থাকে। তো আমাদের ইনস্টিটিউশনের মাধ্যমে আমরা ওটা করিয়ে থাকি। আপনার ওই ইনস্টিটিউশনে গেলে কি ফেসিলিটি পাবে? ফেসিলিটি হচ্ছে দেখুন, যাদের অলরেডি ধরুন মোটামুটি মেডিসিন শপ আছে, তাদেরও তো একটা লাইসেন্সের ব্যাপার থাকে। এবার দেখুন অনেকের হচ্ছে এই লাইসেন্সটা করতে গেলে আমাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্সের প্রয়োজন হয়, অনেকের থাকে না, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে। তো সেক্ষেত্রে প্রথমে তাদেরকে যত্ন সহকারে আমরা হচ্ছে সায়েন্সটা করিয়ে দিই। তারপরে ডি ফার্ম, মানে দেখুন তাদের তো রেগুলার ওয়াইজ কলেজের সব কিছু করা সম্ভব না, খোঁজ খবর না, অথবা তাদের মিডিল ম্যান হয়ে আমরা কাজটা করি, যাতে তাদের ব্যবসা চলাকালীন তারা মানে খুব সহজে এইটা কোর্সটা কমপ্লিট করে নিজেদের জন্য নামে লাইসেন্সটা করতে পারে এবং কিছু শিখতে পারে। আপনাদের এই প্রতিষ্ঠানটা কোথায় আছে? আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে অশোকনগর, কল্যাণগড়, ঠিক গ্যাস অফিসের অপোজিটেই আমাদের এই ইনস্টিটিউশনটা আছে। 8537877675। থ্যাংক ইউ। লালপ্যাথ ল্যাবের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে প্রি ডায়াগনস্টিক। তো এখানে সবাই হেলথ কেয়ার প্রফেশনের সঙ্গে যুক্ত। এখানে যারা হেলথ কেয়ারের সঙ্গে আছে তারা একদম রুরাল লেভেলে কাজ করেন। তো তারা ডায়াগনোসিস করেন, ট্রিটমেন্ট করেন। তো ডায়াগনোসিস করার জন্য কী হয়েছে বোঝার জন্য সবার প্রথমে লালপ্যাথকে লাগবে। তার কারণ মেডিসিন দিয়ে দেওয়াটাই তো সব নয়, কেন মেডিসিন দেবে, কী হয়েছে জানার জন্য এখনকার দিনে এই জিনিসটা জানাটা খুব জরুরি। কেন হচ্ছে, শরীর খারাপটা কেন হচ্ছে, বারবার কী প্রবলেম হচ্ছে সেটা জানার জন্য আপনার টেস্ট করাটা জরুরি। আপনি টেস্ট করার পরে পুরোটাই বুঝতে পারবেন আপনার প্রবলেম কী হয়েছে, এবং অথেন্টিক জায়গা থেকে টেস্ট করা উচিত, যেখানে লালপ্যাথ ল্যাব হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর ব্র্যান্ড।
যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে। আমরা সাধারণত ডায়রিয়া, তারপর সর্দি কাশি জ্বর আমাশা মানে সাধারণত যেগুলো যে রোগ মানে রোগগুলো হয়ে থাকে এগুলোই চিকিৎসা করা হয়। আমি পল্লব চক্রবর্তী ফ্রম শিবলিং ফার্মা। আমরা এখানে মানে নিমন্ত্রণে অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সবাইকে মানে একটু সাপোর্ট করবেন, আর আমরাও অবশ্যই দেখব সবাইকে। এটাই সবার একে অপরের সহযোগিতা কামনা করি। এটাতেই বলে আজকে শেষ করছি। আমরা হচ্ছে অনিন্দিতা হেলথ কেয়ার থেকে আমাদের হচ্ছে মেডিকেল কোম্পানি, একটি স্বাস্থ্য দপ্তরের একটি অংশে আমরা কাজ করে থাকি। আমরা রুরাল যেসব আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই সব স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কিছু আমাদের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা সস্তার মধ্যে মাল্টিন্যাশনাল কোম্পানির চেয়েও আমরা কম রেঞ্জের মধ্যে সেই প্রোডাক্ট পরিষেবা করি। আমি বিশ্বদেব কুমার, পুরুলিয়া জেলা থেকে আসছি, গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের একজন প্রতিনিধি। আমরা আজকে নদিয়া জেলার রানাঘাট অন্তর্গত আমাদের গ্রামীণ চিকিৎসক এবং PRMPW এর একটা যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের মধ্যে মাননীয় মনোজ চক্রবর্তী, আমাদের গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের যিনি অভিভাবক, তিনিও রয়েছেন। তিনি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবেন। আজকের যে HEM হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং বা স্পেশাল কনভেনশন, সেইখানে এর গুরুত্ব একটা দিগন্ত উন্মোচন করতে পারবে বলেই আমি মনে করি। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।